স্যার, আমি প্রজ্ঞা পারিজাত আছি আপনাদের সাথে কবিতায়। এখন লিটল ম্যাগাজিন মেলা চলছে, 5 থেকে 9 লিটল ম্যাগাজিন মেলা। আমার সমস্ত শিল্পী বন্ধুদেরকে সাদর আমন্ত্রণ লিটল ম্যাগাজিন মেলায়। লিটল ম্যাগাজিন মেলায় থাকছে কবি প্রজ্ঞা পারিজাত, মানে আমার 4র্থতম কবিতার বই, আর কবি কৌশিক গাঙ্গুলির 52তম কবিতার বই, আর কবি দীপক কুমারের প্রথম কবিতার বই আত্মপ্রকাশ এককভাবে থাকছে। আপনারা সকলে সংগ্রহ করবেন। আর অনিত কুমার গাঙ্গুলির ম্যাগাজিন আছে, সেটাও আপনারা সংগ্রহ করবেন। খুব ভালো লেখা, সব লেখকদের বই খুব ভালো। অবশ্যই আসুন, সংগ্রহ করুন। পাঠক পাঠিকারা যত আমাদের সঙ্গে থাকবেন ভালোবাসায়, তত আমাদের লিখতেও ভালো লাগবে। আসুন, সংগ্রহ করুন এবং মতামত, আপনাদের সুচিন্তিত মতামত জানান। আমরা সেইভাবেই আপনাদেরকে সুন্দর লেখা উপহার দিতে পারি। আমি আছি গৌরীপুত্র গণেশের সামনে থেকে কবিতায়, আমার নিজের কবিতায়। আজকে যেটা লিটল ম্যাগাজিন মেলায়, মানে একতারা মঞ্চে আমি আবৃত্তি করব, সেই কবিতা। আত্মকথা কখনো কবিতা হয় কি? কবি প্রজ্ঞা পারিজাত। তোমরাই বলতে পারো আত্মকথা কখনো কবিতা হয় কি? আমি প্রকৃত কবি কিনা। আমার বুকের স্পন্দন, অক্ষরের মর্মকথা, প্রেম প্রীতি, বিরহ মিলনের মধুর ভাষা, সে কি কবিতার প্রকৃত ভাষা নাকি আত্মকথা? বনানীর বুকে বটবৃক্ষ বাঁচে বহুদিন, সে দেখতে পায় শতাব্দীর ভিন্ন ভিন্ন রূপ, শুনতে পায় মানুষের হাহাকার আর উচ্ছ্বাস, বিদগ্ধ মানুষের মনের কথা নিরুক্তি উচ্চারিত হয় হৃদয়ের আঙিনায়, বিরহ বিদুর গভীর ভালোবাসায়। বৈশাখের দাবদাহদ্বীপ প্রহরে ক্লান্ত চাতকের আর্থ কণ্ঠস্বর সাড়া না দিয়ে তুমি থাকো নীরব নিথর। আমি লিখে যাই কান্না ঘাম রক্তে ভেজা বিবর্ণ শরীরে আধুনিক কবিতা। সে কি কবিতা না আমার আত্মকথা? নমস্কার।